আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আজকে আমরা একটা টপিক সম্পর্কে জানতে চাচ্ছি, সেটা কিনা বায়োলজি রিলেটেড। আমার পিছনে প্রশ্ন দেখাই যাচ্ছে, চলুন দেখিনি প্রশ্নটা কি। আদিকোষে মাইটোসিস না ঘটে কেন অ্যামাইটোসিস ঘটে? প্রথমত আমরা কিন্তু এমন না যে জানি না মাইটোসিস কি বা অ্যামাইটোসিস কি। অবশ্যই আমরা জানি যে এটা হচ্ছে এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া। এখন মেইন কনসার্ন বা মেইন কোশ্চেনটা হচ্ছে এটা যে কেন আদিকোষে মাইটোসিস ঘটছে না, কেন অ্যামাইটোসিস ঘটছে। তাহলে আমরা আজকে এটাই সলভ করব। চলুন সলভ করি। ওকে, আমার পিছনে দেখা যাচ্ছে আশা করি। তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে একটা কোষ বিভাজন প্রক্রিয়ায় কি হয়। একটা কোষ বিভাজন প্রক্রিয়ায় দেখা যায় যে প্রথমেই স্পিন্ডল তন্তু তৈরি হয়, বা যেটাকে আমরা স্পিন্ডল ফাইবার বলে থাকি। এখন এই যে দেখা যাচ্ছে, একটু আমরা জিনিসটা লিখে নিই। স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়, যেটাকে আমি কি বললাম আবার, স্পিন্ডল ফাইবার। এখন এই স্পিন্ডল ফাইবার বা তন্তুর কাজটা কি? কাজটা হচ্ছে এটা যে এটা কি করবে, ক্রোমোজোমগুলোকে টেনে টেনে দুই মেরুতে নিয়ে যাবে। টেনে টেনে কি করবে, দুই মেরুতে নিয়ে যাবে কোন জিনিসটাকে, সেটা হচ্ছে ক্রোমোজোমকে। আর কোন সময়, এটা হচ্ছে কোষ বিভাজনের সময়। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে কোষ বিভাজনে কি তৈরি হচ্ছে, প্লাস সেই স্পিন্ডল ফাইবারের কাজটা কি। এখন ব্যাপারটা হচ্ছে এই যে স্পিন্ডল ফাইবার তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা মাইটোসিস বলি। অর্থাৎ মাইটোসিস এই শব্দটির অর্থ কিন্তু কোনো কোষ বিভাজন প্রক্রিয়া নয়, বরং কি স্পিন্ডল ফাইবার তৈরি হওয়ার প্রক্রিয়া, যাকে আমরা কি বলছি, মাইটোসিস বলছি। একটু আমরা এখানে দেখতে পাচ্ছি জিনিসটা। ওকে, আমরা দেখতে পাচ্ছি পিছনে যে এখানে কি লেখা, মাইটোসিস শব্দটা নিয়ে লেখা। আমরা একটু দাগাবো যে স্পিন্ডল তন্তু সৃষ্টির প্রক্রিয়াকে কি বলতে চাচ্ছি, আমরা মাইটোসিস বলছি। তাহলে মাইটোসিস শব্দের অর্থ একটা কোষ বিভাজন প্রক্রিয়া নয়, বরঞ্চ স্পিন্ডল ফাইবার সৃষ্টির প্রক্রিয়া বা প্রসেস। এখন যদি আমরা চিন্তা করি মাইটোসিস ওয়ার্ডটাকে ভাঙবো, ঠিক আছে, আমরা তাহলে ভাঙতে আসি। মাইটোসিস, আমরা প্রথমত মাইটোস ভাঙবো। মাইটোস যে পার্টটা আছে এটার অর্থ হচ্ছে থ্রেড বা সুতা। তাহলে আমরা একটু লিখব যে এটার মানে থ্রেড বা সুতা। এখন পরের পার্টে আসি যে ওসিস। ওসিস জিনিসটা এখানে এভাবে দাগালাম আমরা, ওসিস। এটার অর্থ হচ্ছে একটা প্রসেস বা একটা প্রক্রিয়া। একটু লিখে নিচ্ছি যে ওসিস অর্থ হচ্ছে প্রসেস। তাহলে আমরা কিন্তু মাইটোসিস শব্দটা ভেঙে নিলাম যে মাইটোস অর্থ হচ্ছে থ্রেড বা সুতা, আর ওসিস অর্থ হচ্ছে একটা প্রসেস বা একটা প্রক্রিয়া। অর্থটা ভাঙার কারণে কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে সংজ্ঞার সাথে একটা মিল পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কিন্তু মাইটোসিস ওয়ার্ডটা বুঝে গেলাম যে এটা কি বোঝাচ্ছে। এখন আসি এরপরে। ওকে, তাহলে মাইটোসিস সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা কি বুঝবো যে এখানে স্পিন্ডল তন্তু যে সৃষ্টিটা হচ্ছে বা কে করছে, সেটা করছে আমাদের সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। এখন এটা কিন্তু আমরা জানি যে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলটা আদিকোষে পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়, এটা প্রকৃত কোষে পাওয়া যায়। তাহলে যেহেতু আমরা আগেই বললাম যে কনসার্নটা হচ্ছে আদিকোষ নিয়ে, আদিকোষে থাকছেই না যেটা, সেটা নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে যেহেতু আমরা সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল পাচ্ছি না, যেটাই কিনা কি তৈরি করছে, স্পিন্ডল ফাইবার, তাহলে কখনোই স্পিন্ডল ফাইবার তৈরি হবে না বা মাইটোসিস প্রক্রিয়াটা ঘটবেই না। তাহলে সহজ উত্তর, এই কারণে কি হচ্ছে না, আদিকোষে মাইটোসিসটা ঘটছে না। তাহলে কি ঘটতেছে, অ্যামাইটোসিস। এখন যদি আমরা একটু জিনিসটা ভাঙি যে অ্যামাইটোসিসটা কি আসে, তাহলে আমরা একটু দেখি অ্যামাইটোসিস। ফার্স্ট অফ অল এ, তারপর হচ্ছে মাইটোস, তারপর আমাদের লাস্টে ওসিস। এখন এ অর্থ কি আগে জানতে হবে। আমরা মাইটোস আর ওসিস আগে জেনে গিয়েছিলাম যে মাইটোস অর্থ হচ্ছে কি, মাইটোস অর্থ থ্রেড, মাইটোস অর্থ হচ্ছে আমাদের থ্রেড, আর ওসিসটা অর্থ হলো প্রসেস। তাহলে এ কি, যেহেতু আগে বলেছি যেটা হবে না, মাইটোসিসটা এখানে হবে না, কি ঘটবে, অ্যামাইটোসিস। তাহলে এ হচ্ছে ছাড়া বুঝাচ্ছে বা কোনো কিছু বাদে, যাকে আমরা ইংলিশে বলতে পারি উইথাউট। একটু আমরা লিখে রাখবো এখানে, এটা কোনো কিছু অনুপস্থিতি বুঝাচ্ছে, যাকে আমরা উইথাউট লিখছি। এখন মনে রাখার সুবিধার্থে আমরা লিখব এ ফর অ্যাবসেন্ট। এ ফর অ্যাবসেন্ট মানে যেটা থাকছে না। তাহলে অ্যামাইটোসিস মানে যেখানে কিনা কি হচ্ছে না, মাইটোসিস ঘটছে না বা
স্পিন্ডল তন্তু তৈরির প্রক্রিয়াটাই ঘটছে না। তাহলে আবার ফিরে আসি প্রশ্নে যে আদিকোষে কেন মাইটোসিস ঘটে না, কেন অ্যামাইটোসিস ঘটে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে আমাদের মেইন যে ব্যাপারটা জরুরি ছিল স্পিন্ডল ফাইবার তৈরি হওয়া, যার অর্থ ইংলিশে মাইটোসিস, ওটা ঘটছে না বলে আমরা তাকে অ্যামাইটোসিস বলছি। তা আশা করি আমরা সবাই বুঝতে পারলাম ব্যাপারটা। আজকে পর্যন্ত এখানে রাখছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।